হবে কি হবে না করতে করতে অবশেষে ফেঙ্গাল বা ফেনজাল নামের ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতে প্রবেশ করে তাণ্ডব দেখিয়ে বেরিয়েও গেছে ভারত ছেড়ে। এই মুহূর্তেও অবস্থানরত রয়েছে, তবে নিম্নচাপ হয়ে ঘূর্ণাবর্তটি আরব সাগরে। এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তাহলে বঙ্গোপসাগর পরিষ্কার, তবে ভারত মহাসাগরের দিক থেকে আরও বেশ খানিকটা মেঘ বঙ্গোপসাগরের দিকে আগামী দিনে আসছে। এই মেঘের দ্বারা কি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, সমস্ত কিছু জানাবো বন্ধুরা। আজ 4 ডিসেম্বর 2024 এবং আজ হচ্ছে বুধবার। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে ভারত পরিষ্কার, তবে একেবারে দক্ষিণ ভারতে সামান্য মেঘ রয়েছে। কোথায়? নেলোর, তিরুপতি এই অঞ্চলগুলোতে। বাকি মধ্য ভারত সহ পশ্চিম ভারত, উত্তর ভারত, এছাড়া পূর্ব ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, এছাড়া আসাম এবং বাংলাদেশ যেদিকে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একেবারেই রৌদ্রোজ্জ্বল, কোথাও কোনো মেঘের ছিটে ফোঁটাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আমরা যদি বায়ুমুটে যাই তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে তো আরব সাগরের উপর নিম্নচাপ, সেটা ফেনজাল নামের ঘূর্ণিঝড় দ্বারা তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে করে মিলিয়ে যাবে, আরও খানিকটা পশ্চিমে অগ্রসর হয়ে মিলিয়ে যাবে। এর থেকে বড় কিছু আর হওয়ার সম্ভাবনা তো নেই। দেখুন, মেঘও অনেকটাই কেটে গেছে। বায়ুমুটে চলে এলাম আবার, এবং আপনাদের দেখিয়ে দিই আজকের 4 তারিখ ছেড়ে আগামী দিনগুলোতে যদি আমরা ভালো মতো করে দেখি তাহলে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আগামী 14-15 তারিখের দিকে তৈরি হচ্ছে। তবে তার থেকে এখনই ঘূর্ণিঝড় যে তৈরি হবে সেরকম বলা যাবে না। আমরা যদি জিএফএস মডেলে দেখি, ইসিএমডব্লিউএফ তো বলছে একটা নিম্নচাপ আবারও তৈরি হবে, কিন্তু জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেলও বলছে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে 11-12 তারিখ নাগাদ, এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুব একটা নেই। কিন্তু ইসিএমডব্লিউএফ মডেলের থেকে জিএফএস মডেলের যে ঘূর্ণাবর্তটি, তার ক্ষমতা বেশ খানিকটা বেশি দেখাচ্ছে। আচ্ছা, ঘূর্ণিঝড় যদি তৈরি হয় কি নাম হবে আপনাদের জানিয়ে রাখি, এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, এবং এই শক্তি নামে ঘূর্ণিঝড়টির কে নামকরণ করেছে শ্রীলঙ্কা। এরপরেও আরও বেশ কিছু নাম আছে, গোটা 2-3 নাম আছে, ইয়েমেনের নাম লাস্টে আসবে দেওয়া নাম। তবে একেবারে শুরুতে আবার যখন নতুন লিস্ট হবে সেখানে কিন্তু বাংলাদেশের দেওয়া নাম আবার আসবে, সেই নামটি হচ্ছে গিয়ে অর্ণব। দেরি আছে। আপাতত আগামী দিনে শক্তি নামে ঘূর্ণিঝড়টি তৈরি হবে কিনা সেদিকে লক্ষ্য রাখব। তবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরিও হয় সেক্ষেত্রেও এটির গন্তব্যস্থল হবে আমাদের দক্ষিণ ভারত। হয়তো ওড়িশার উপরে কিছুটা এফেক্ট পড়লেও পড়তে পারে, কিন্তু মূলত আঘাত হানতে পারে দক্ষিণ ভারতে। তবে নিম্নচাপ তৈরি হওয়ারই সম্ভাবনা বেশি, ঘূর্ণিঝড় তৈরি হবে না বলেই মনে করা যাচ্ছে। এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনে। তাপমাত্রা এছাড়া বৃষ্টি, আগামী দিনে কি বৃষ্টি রয়েছে কয়েকদিনের মধ্যে? আপাতত বঙ্গোপসাগরের যা লক্ষণ, আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ধেয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তবে হালকা মাঝারি বৃষ্টি কি হতে পারে আগামী 10 দিনের মধ্যে, সেটাও দেখে নেব। 9 তারিখে তো সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলিতে বা কয়েকটা জেলায়, 2-3টি জেলায়, সেটা একটুখানি আমরা দেখে নিই। হ্যাঁ, 9 তারিখে এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে ঝাড়গ্রাম এবং সামান্য কিছুটা পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি একটু দেখতে পাওয়া যাচ্ছে, বাকি আর কোথাও না। এবং পরবর্তী সময় সোমবারই বিকেল ও সন্ধ্যার দিকটাতে খড়গপুর সহ কোলাঘাট, আরামবাগ, চন্দননগর ওই হালকা মাঝারি একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আর কলকাতাতেও আছে, বিশেষ করে 9 তারিখ রাতের দিকে কলকাতা ও পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে আর কোনো সম্ভাবনা নেই। তার মানে 9 তারিখ ও 10 তারিখের দিকে সামান্য একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদের দেখিয়ে দেবো যে আজকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত যেটা দেখলাম আমরা
তারিখ ও 10 তারিখের দিকে সেইটা দেখে নিই। তারিখ মানে হচ্ছে গিয়ে সোমবার, তাই তো? সোমবার, আগামী সোমবার এবং মঙ্গলবার, এই দুদিনের মধ্যে কোথায় বৃষ্টির সম্ভাবনা আরও বেটারভাবে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে কলকাতা সামান্য, উলুবেড়িয়া মানে হাওড়া, বারুইপুরে ছিটে ফোটা, কলকাতাতেও ছিটে ফোটা বৃষ্টি, উলুবেড়িয়াতে একটু বেটার, কলকাতা তমলুক, মাফ করবেন, কোলাঘাট তমলুক, বালিচক খড়গপুর ঝাড়গ্রাম, গোয়ালতোর, চাকুলিয়া খাতড়া, এছাড়া আচ্ছা এদিকে যে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু যে জামশেদপুর টাটা মানে ঝাড়খণ্ডের ওই দিকটা পড়ে যাচ্ছে, ওই জন্য ওই দিকের আপডেটটা আমি বলছি না, মানে আমি মূলত পশ্চিমবঙ্গের দিকটা বলছি। বলরামপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, গোয়ালতোর এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টি, আর বিক্ষিপ্তভাবে হয়তো একটু কাটোয়ার দিকে হলো, বাংলাদেশের মেহেরপুরের দিকে হলো, তারপরে দুর্গাপুর, এছাড়া আর সেরকম কোথাও কিছু দেখতে পাচ্ছি না। বাকিটা ঝাড়গ্রাম, বিহারের দিকে কিন্তু ভালো বৃষ্টি আছে মোটামুটি, মানে ভালো বলতে যে একেবারে বিশাল বৃষ্টি এই যেরকম বঙ্গোপসাগর বা আন্দামানের উপরে সেরকম নয়। এরপরে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার যে নিম্নচাপ সেটা কিন্তু আন্দামান থেকে ধেয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু একেবারেই পরিষ্কার থাকছে, ওই 9-10 তারিখে সামান্য বৃষ্টি ছাড়া আর কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এই যে বৃষ্টিটুকু দেখতে পাচ্ছি সেটাও সামান্য, বাকি ত্রিপুরাতে কোথাও নেই। আচ্ছা আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি ওই দুটো দিনের মধ্যে দেখা যাবে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি। এছাড়া আমি একটুখানি ক্লোজ করে নেব দুদিনের আপডেটের দিকটা। সেটাতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার নাগাদ, শুক্র শনি এই দুটো দিনের মধ্যে শিলিগুড়ি, দার্জিলিং, ছিটেফোঁটা আলিপুরদুয়ারে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে একটু বৃষ্টি আছে। আর 9-10 তারিখে মানে সোম মঙ্গল আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি আছে, যেটা আমি দেখালাম আপনাদেরকে। এই যে ব্যাস, এই আর কোথাও কোনো কিছু নেই। এবার চলে আসি আমরা তাপমাত্রা। তাপমাত্রা যে খুব বেশি কিছু হেরফের হচ্ছে সেরকম নয়, তবে শনিবার থেকে তাপমাত্রা একটু কমবে, শনি রবিবার, তারপরে আবার একদিন একটু বাড়বে, তারপর আবার কমবে, এরকমভাবেই চলতে থাকবে। সে জাকিয়ে ঠান্ডাটা আসছে সেটাও আপনাদের জানাবো আজকের দুপুরে। এই মুহূর্তে 27 থেকে 29-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরেও কিন্তু মোটামুটি 25-এর মতো আছে, মালদা বা দুই দিনাজপুরের দিকটা 26, পুরো বাংলাদেশটা যদি একবারে দেখি তাহলে 26 থেকে 28-এর মধ্যে, সে চিটাগাং মহেশখালীর দিকটাও, এবং এদিকে ত্রিপুরা 28-29-এর মধ্যে, শিলচর 26, আর আসাম 25-26-এর মধ্যে এই মুহূর্তে রয়েছে। তো আসামের দিকের ঠান্ডাটা একটু বেশি। আগামীকাল ভোর রাতে কত থাকবে তাপমাত্রা সেটা আমরা দেখে নেব, তারপরে আসছি কবে কীরকম কমবে। তো আগামীকালকে যে খুব বেশি ঠান্ডা থাকবে তা নয়, যদিও মুর্শিদাবাদ বা বীরভূমের দিকটায় 15, এদিকে বাংলাদেশও মোটামুটি 14 থেকে 16-র মধ্যে, বরিশালে 17 বাদ দিলে বাকি 14-15-র মধ্যে, ঢাকায় 16। সেরকমই আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকটা 14, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান 14-15, পুরুলিয়া 16, ঝাড়গ্রামের দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 14-15-র মধ্যেই থাকছে, বাঁকুড়া 14 থাকছে, খড়গপুর, ঝাড়গ্রাম 16, খড়গপুর 17, দীঘা, মন্দারমণি 18 মতো থাকবে, কলকাতা 17 থাকবে, এরকমই তাপমাত্রা থাকছে। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে একটু তাপমাত্রাটা কম থাকছে, 15-র মধ্যেই থাকছে, 15-16। আর দক্ষিণবঙ্গ তাই তো প্রায়, মালদা, দুই দিনাজপুরও 15-র মধ্যেই থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। বাংলাদেশও মোটামুটি 15 থেকে 17-র মধ্যেই থাকবে, পুরো বাংলাদেশ, চিটাগাংয়ের দিকেও তাই 17, খুব বেশি কিছু নয়। ত্রিপুরাও কিন্তু তাই 15-16-র মধ্যে, শিলচর 16 এবং আসাম 15 থেকে 17-র মধ্যে। এই হচ্ছে তাপমাত্রা ওভারঅল কাল ভোর রাতে থাকবে সবচেয়ে কম। কিন্তু আগামী এই কয়েকটা দিন যদি আমরা দেখি তাহলে বড় পরিবর্তন কবে আসছে সেটাও দেখে নেব। আমরা যদি চলে যাই সরাসরি 7 তারিখে শনিবার কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমছে আমাদের দক্ষিণের, উত্তরে তাপমাত্রা বাড়ছে। উত্তরের তাপমাত্রা দেখুন 16-17 দিনের বেলায়, ভোর রাতে একদম, কিন্তু উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 11-12-য় চলে আসছে। 11-12 কিন্তু বেশ ঠান্ডা। মুর্শিদাবাদ, বীরভূমেও 11-12-য়, কোথাও কোথাও 10-এ চলে আসছে। এদিকে আমরা যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকটায় 12 চলে আসছে, খড়গপুর 16,
কলকাতা 16 চলে আসবে, মোটামুটি 16 কিন্তু ঠিক আছে, তাও সেই জবু তবু ঠান্ডা যাকে বলে সেটা নয়, মানে জাঁকিয়ে শীত সেটা নয়, তবু খানিকটা মুর্শিদাবাদ বা বীরভূমের দিকটা বা বর্ধমানেও খানিকটা ভালোই ঠান্ডা বলা যাবে। বর্ধমান 13 মানেও খুব খারাপ নয়, মোটামুটি ভালোই ঠান্ডা। বাংলাদেশেও কিন্তু 12-11 উত্তরে রংপুর 11-12 দিকে, ময়মনসিংহ 12, সিলেট 13, ঢাকা 13, খুলনা বা বরিশাল এগুলো সব 14-15 এরকম, সিলেট 13, ত্রিপুরা 13 মতো, শিলচর 13 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 15 থেকে 17 মধ্যে। তার মানে আসাম ও আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রাটা কিন্তু কমবে না তখনও। রবিবার দিনটা যদি দেখি, রবিবার সম্ভবত আর একটু ঠান্ডা বেশি পড়ার কথা, 14 চলে আসবে কলকাতা, ঢাকা চলে আসবে 13, 13-14 মানে কমও না আবার বেশিও না। এইভাবে যদি আমরা ডেটগুলোকে দেখে নিই তাহলে মঙ্গলবার দিন দেখুন আবার এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মঙ্গল দেখলাম। তারপরে যদি আমরা সরাসরি চলে যাই বৃহস্পতি, আবারও তাপমাত্রা কমছে, কলকাতায় 13 হয়ে যাচ্ছে, ঢাকায় 13 হয়ে যাচ্ছে। এরকমই পরিস্থিতির মধ্যে আগামী কয়েকটা দিন চলবে। তারপর পরবর্তী যে শনিবার মানে 14 তারিখ, 14ই ডিসেম্বর, আমি আর একটু ব্যাক করে একবার শুক্রবার দিনটাও দেখে নেব। শুক্রবার দিনটায় তাপমাত্রা কীরকম, অনেকটা কমে 12, আর শনিবার মানে 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে এই হচ্ছে গিয়ে জাঁকিয়ে ঠান্ডা। কেন? তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের দিকটায় 8, 9, পুরুলিয়ায় 8, বাঁকুড়া 9, চন্দননগর 9, কলকাতা 10, কলকাতায় 10 মানে কিন্তু ভালো ঠান্ডা। এছাড়া বাংলাদেশেও 10, 11 চলে আসবে, উত্তরে 9, আমাদের উত্তরবঙ্গও 9-10 মধ্যে চলে আসবে। সে সময় অপেক্ষাকৃত দার্জিলিংয়ে তাপমাত্রা 8, দার্জিলিংয়ে 8, আর তারপরে বীরভূমেও 8, মানে বুঝতে পারছেন তাপমাত্রা কতটা কমছে। এই পরিস্থিতি তারপরে আস্তে আস্তে করে চলবে, মানে ওই বলা যেতে পারে যে সামনের সপ্তাহের শেষের দিকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে, যেটা আমাদের বাংলায় হেডলাইন হতে পারে। এবং ওই একটা দিন একটু হেভি ঠান্ডার পরে মোটামুটি ঠান্ডাটা টানবে, একেবারে যে সঙ্গে সঙ্গেই কমে যাবে বা তাপমাত্রা বেড়ে যাবে ওরকম নয়, কিছুটা থাকবে, তারপরে কমতে বাড়তে এরকমভাবে ডিসেম্বরটা টেনে দেবে। জানুয়ারিতেও কিন্তু ওই মোটামুটি 9, 10, 11 গড় তাপমাত্রা থাকবে, তার থেকে খুব বেশি হয়তো পুরুলিয়ায় কোনো দিন 7 পড়লো বা বীরভূমের দিকটায় ঠান্ডা বেশি পরে 8-এ পৌঁছলো এরকম। তো বন্ধুরা এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।